আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবার রান্নাঘর থেকে শীতার্থের সাথে চলে আসলাম একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে শেয়ার করছি আপনাদের সাথে তিল দিয়ে কাতলা মাছ ভোনা। তো এই যে তিলটা দেখতেই পাচ্ছেন, অনেকগুলো তিল আজকে একসাথে একটু হালকা খোলায় ভেজে নিলাম, যাতে তিলের যে একটা ঠিক করে ভাবটা থাকে ওটা না থাকে। তো আর তারপরে এই যে তিলটা বেটেও নিয়েছি, দেখুন শিলপাটায় বেটেছি একদম এই করে। আর এখানে আমি বড়ো সাইজের 2 পিস কাতলা মাছ নিয়েছি, একদম বড় বড়, সেই বিশাল বড়। তো এখন এটাকে একটু লবণ একটু হলুদ দিয়ে মেখে ভেজে নেব। তো ওদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে, আর এদিকে এটা মেখে নিচ্ছি। আর এই রান্নাটা মশলা না, একদম হালকা মশলা, যাতে ঘরোয়া পদ্ধতিতেই রান্না, শুধু একটু এই তিলটা লাগবে আর একটু রসুন মানে আদা বাটা, কোনো রসুন পেঁয়াজ হবে না, এতে করে এই তিলের যে টেস্টটা বা গন্ধটা এটা থাকবে না, এই জন্য দিব না। জাস্ট একটু মাছের যাতে গন্ধটা না থাকে, আষ্টে গন্ধ, এই জন্য আর কি আমি দিব একটু আদা বাটা। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে লবণ হলুদটা দুটো পিচেই মেখে নিয়েছি। চলে যাচ্ছি কড়াইতে তেল দিতে, তাহলে তেলটাও গরম হয়ে যাবে। আর তিলটাও সুন্দর করে বেটে নিয়েছি, সাথে আরও দুটো আমি কাজু বাদাম দিয়েছি, যাতে আরও বেশি মজা হয়, সেই জন্য। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। তো এই যে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি সুন্দর করে মাছ দুটো ভেজে নেব। তো বুড়িভাই রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারাও তো সাবস্ক্রাইব করে দেখে যান, অথচ সাবস্ক্রাইব করেন, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, দেখে চলে যাবেন না। আর বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, আমাদের পাশে থাকবেন। তো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। মাছগুলো এপিট হয়ে গেছে, আমি ওই পর্যায়ে তুলে নিচ্ছি। আর আমার রান্না ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না, ভালো লাগবে, তৃপ্তি সহকারে খেতে পারবেন। আর বুড়িমার রান্নাঘর মানে যে শুধু আমি নিজে রান্না করি সেটা না, আমি আমার মায়ের রান্না বা আমার তো দাদি নানি কেউ নেই, মানে মুরব্বি যাদের আছে, তা বাকি যেসব যারা আছে, আমার চাচি খালা তো নেই, ফুপি, এদের রান্নাও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কারণ তারা তো আর গ্রামে থাকে, এই জন্য বেশি একটা শেয়ার করতে পারি না, তবে গ্রামে গেলে অবশ্যই তাদের রান্না শেয়ার করার চেষ্টা করব, কারণ সবার রান্নার ধরন এক না, এই জন্য। তো এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে তুলে নিলাম। এই যে দিয়ে দিলাম হাফ চামচ বাটা আদা, আর স্বাদ মতো লবণ দিয়েছি। এটাকে নেড়ে চেড়ে সুন্দর মতো করে ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম পানি। আর লবণ দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে, এজন্য দুঃখিত। তো দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরা পাখি, জিরা এবং ধনিয়া পাখি। তো যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। তো এই পর্যায়ে মশলাটা সুন্দর করে পানির সাথে মিক্সড করে নিলাম, নিয়ে এখন এটাকে কষিয়ে নিব, একটুখানি ফুটিয়ে নিব। তো এই যে ঝোলটা ফুটে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব আমি তিল বাদাম বাটাটা। তো এই যে নেড়ে তিল বাদাম বাটাটা সুন্দর করে মিক্সড করে দিয়ে আমি এটাকে সুন্দর মতো কষিয়ে নিব। আর এই শীতকালে কিন্তু অনেক সবজি শীতকালীন ওঠে, সেই সব সবজি দিয়ে মাছ রান্না করে খেতেও কিন্তু দারুণ লাগে। আর তাছাড়াও নতুন নতুন মাছও উঠবে। এই শীতের সিজনে অনেক অনেক সবজি এবং মাছ পাওয়া যায়, খেতেও কিন্তু দারুণ লাগে। তো এই যে মশলাটা কষে গেছে, এই পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে দেবো। আর দেখুন কী সুন্দর একটা কালার এসেছে, একদম লোভনীয় একটা কালার, আর কী সুন্দর একটা তিলের গন্ধ বেরোয়েছে। আপনারা চাইলে কাঁচা তিলটাও দিতে পারেন, কিন্তু আমার কেন যেন মনে হলো তিলটা একটু ভেজে দিলে তিলের যে একটা তিতকুটা থাকে ওটা থাকবে না, সেই জন্য আর কি ভেজে দিই। তো এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম, আর পানি অল্পই দিয়েছি, যেহেতু ঝোল না, হালকা রসা থাকবে, সেই জন্য। তো এটাকে নেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করতে থাকবো। তো যে ঢাকনা তুলে এখন কী সুন্দর ফুটে গেছে, নেড়ে চেড়ে দিয়ে আমি এখন ভেজে রাখা মাছের পিস দুটো দিয়ে দেবো। তো এই যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছ দুটো। মাছ দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করবো, একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দেবো। আর একদম ঝটপট এই রান্নাটা হয়ে যায়, একদম সিম্পল, আর খেতে এত এত মজা কি বলবো, গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। তো এই যে ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব, মাছটা একটু উল্টে পাল্টে দেবো, এতে করে মাছের ভিতরে সুন্দর মতো লবণ ঝাল এবং মশলাটা প্রপারলি যাবে, খেতে দারুণ লাগে। দেখুন
মশলাটা মানে ঝোলটাও ঘন হয়ে গেছে আর দেখতেও আরও দারুণ লাগছে। একদম সেই মজার একটা খাবার হয়েছে। এটা কিন্তু পোলাও দিয়েও খাওয়া যায়। তো এই যে এই পর্যায়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন একদম তৈরি হয়ে গেছে আমার তিল দিয়ে মাছের বোনা, মানে কাতলা মাছের তিল যেটাই বলেন, মানে তিল দিয়ে কাতলা মাছের তরকারি। তো এই যে ঝটপট তৈরি হয়ে গেলো আমার। তো এই পর্যায়ে গ্যাস অফ করে দিলাম। একদম সিম্পল ঝটপট তৈরি করে নিন আপনাদের বাড়িতেও এবং খেতে মজা করুন। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখুন কত সুন্দর লোভনীয় একটা রান্না, তিলের তরকা, যেটাই বলুন না কারণ দুর্দান্ত হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ এই ভিডিওটা দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।